আবারও চলে আসলো ভাইরাল হতে, সেই ময়মনসিংহ থেকে ঢাকায় আবারও একজন চলে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালোই আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে এই ময়মনসিংহ থেকে ঢাকায় আসছেন ভাইরাল হওয়ার জন্য, এত ভাইরাল হওয়া লাগবে কিসের? ভাইয়া আমি আসলে কোনো একটা ছেলের উপর মানে জিদ দইরা আমি ভাইরাল হতে চাই, কারণ ওকে পাওয়াটা আমার খুব জরুরি, আর ওকে আমি পাইতে চাই। তার জন্য আমি এখানে আসা। শুনছি জিয়া উদ্যানে নাকি আসলে ভাইরাল হওয়া যায়, তার জন্য আমি এত দূর থেকে আসছি। আমার একটাই চাও, আমি ভাইরাল হতে চাই। একটা ছেলেকে পেতে ভাইরাল হওয়া লাগবে? হ্যাঁ, কেন? সে কি ভাইরাল পছন্দ করে? জানি না, তবে আমার মনে হয়েছে যে ছেলেটা মডার্ন পছন্দ করে। তবে আমি আসলে ধার্মিকভাবে চলতে চাইছিলাম, এরকম হয় নাই। এখন ভাবতেছি যে উনি হয়তো মডার্ন পছন্দ করে, নয়তো হয়তো আমাকে ছেড়ে চলে যেত না দূরে। কারণ দেখেন ভাইয়া, অনেকে বলে যে অনেক সুন্দর, তাহলে কেন ধরে রাখতে পারো নাই? সুন্দর যদি কিছু আটকায় রাখা যায় না, ছেলেদের মন ভাইয়া কখন কি বলে তা ওই ছেলে থেকে আমি শিখতে পারলাম। আমি ভাবছিলাম ও আমার জীবনের সব কিছু, যা সব কিছু ভাইবা বাবা মা সব কিছু ছাইরা ওই ছেলের কাছে আসছিলাম, কিন্তু ছেলেটা আসলে আমাকে অনেক বড় কষ্ট দিছে সামনে। আপনি পছন্দ করেন, অয় পছন্দ করে না, এরকমের কিছু? না জি না ভাইয়া, ও পছন্দ করে, আমিও পছন্দ করি। ওর আর আমার দুইজনের পছন্দের ধারাতেই আমাদের মনে করেন একটা জিনিস হয়েছে বলতে, হ্যাঁ আমরা বিয়েও করে ফেলছি। তবে ছেলেটার বাবা মা সবাই রাজি, সবাই ওদের বাড়ি থেকেও আসছি। কিন্তু ছেলেটা এখন হঠাৎ করে কোথায় জানি উধাও হয়ে গেছে। ছেলেটা ঢাকার ভিতরে আছে, এটা আমি জানি। তবে আমি জিয়া উদ্যানে আসছি, আমি অনেক খুঁজতেছি। আমি 3-4 দিন হয় ঢাকায় আসছি, অনেক জায়গায় খুঁজছি, তবে আমি পাইতেছি না। আমি অনেক নিজের থেকেও বেশি ওকে ভালোবাসি। আপনার কতদিনের রিলেশন ছিল? বেশি দিনের না ভাইয়া, এটাই ভুল করছি যে আমি না চিন্না না বুঝে একটা মানুষকে বিয়ে করে ফেলছি। কতদিন? রিলেশন 1.5 মাসের ছিল। মাত্র 1.5 মাসের রিলেশনে আপনি বিয়েও করে ফেলাইছেন? জি ভাইয়া, উনার কথার দ্বারাই বুঝতে পারছিলাম যে আমি যদি উনার সাথে বিয়েটা না করি তাহলে হয়তো বা উনি নিজের কোনো ক্ষতি করব। তাই আমি ভাবছিলাম যে উনার নিজের ক্ষতি আমি দেখতে পারবো না, শুধু উনার মুখের দিকে তাকায়া আমি উনার কাছে বিয়েটা করছি। কিন্তু আজকে ওই মানুষটাই আমাকে পছন্দ করতেছে না, কিংবা কেন আমার অনেক জানার শখ এটা। মানে ওনাকে আমি শেষবারের মতো একটা কথা জিজ্ঞেস করার জন্য কাছে চাই যে আমার কি এমন ভুল ছিল, কিংবা কি এমন দোষ ছিল। বিয়ার বয়স কতদিন? 1 মাস। 1 মাস বিয়ার বয়স, এর মধ্যে চলেও গেছে? ভাইয়া ও তো আমাকে রেখা 15 দিন না হইতেই চলে গেছে। এই 15 দিন ধরে তো আমি ওনাকে খুঁজতেছি। 15 দিন বিয়ার বয়স, বিয়া করার 15 দিন পরে আবার ছেলে উদাও। এই 15 দিন পরে আবার যাই খুঁজতে আইলো তার স্ত্রী। খুঁজতে আসছি বলতে জানি জিয়া উদ্যানে পাবো কিংবা না, এরকম ভাইবে আসছি। কিন্তু না পাইলেও আমি আসছি যাতে আমার একটা ভিডিওর মাধ্যমে আমি ওনারে জানাইতে পারি যে আমি ওনার জন্য অনেক কষ্ট করতেছি। ওনাকে শেষবারের মতো আমি ওনাকে চাই, জোর করে ভালোবাসা চাই, জোর করে আটকায় রাখতে চাই না, ওইরকম কিছু না। তবে আমার শেষবারের মতো ওনার কাছে একটা কথা জানতে ইচ্ছা করতেছে। আমার মনটা শুধু বলতেছে যে কেন উনি আমাকে ছাইরা গেছে, কি এমন মানে আমার কাছ থেকে পায় নাই, বা কি এমন করলে উনি আমার কাছে থাকতো। শুধু এটা জানার জন্য আমি ওনাকে খুঁজতেছি, বাকি কিছু না। তাই জি ভাইয়া। এখন মনে করেন যে ভাইরাল হওয়ার তো কিছু প্রতিভা থাকে। আপনি যে এই যে মডার্ন সাইজে আসছেন, হ্যাঁ, তাকে পাওয়ার জন্য, এইতে যদি বিপরীত হয়? বিপরীত জানি না ভাইয়া, হ্যাঁ আমার এরকম আছে যে কি বলবো। যে শোনেন, আমি একটা কথা বলি, ভাইরাল জিনিসটা ভালো না। কি কইছে বুঝছেন? আমার মতে যেটা বলে যে ভাইরাল জিনিসটা ভালো না, ভাইরাল জিনিসটা হচ্ছে যে খারাপ। যেমন হ্যাঁ, আমি চাই না যে আমার ওয়াইফ আইসা ভাইরাল হোক সোশ্যাল মিডিয়াতে বা কিছু হোক, ঠিক আছে? এই আমার মতন যদি সেও যদি চায় যে আমার বউটা নষ্ট হয়ে গেছে, ভিডিও বানাইতে আছে এইটা সেইটা, তাহলে আমি ওকে আর চাই না। তা আপনি কেন ভাইরাল হতে চান? তবে আমি ওনার মুখ থেকে শুনতে পারছি উনি বলতেছে মিডিয়া জগতে ঢুকতে, মিডিয়াতে থাকলে নাকি অনেক মানুষ আমাকে দেখবে, আমি সেলিব্রিটি হব, তাহলে উনি আমার কাছে আটকা থাকতে চাইবে। সৌন্দর্য, ভালোবাসা, ওরকম সব কিছুই দিছিলাম, কিন্তু উনি তো আমার কাছে থাকে নাই, বাট আটকায় রাখতে পারি নাই। তবে উনি যেহেতু বলছে মিডিয়াতে আসলে উনি আমার কাছে চলে আসবে, তার জন্য আমি মিডিয়াতে আসতে চাইতেছি। আচ্ছা, আপনি যে মিডিয়াতে আসলেন, মিডিয়াতে আসার তো কিছু প্রতিভা আছে, ভাইরাল হওয়ার তো কিছু প্রতিভা আছে। আপনার কি প্রতিভা আছে এমন? হ্যাঁ, আমার গানের একটু অনেকটাই গানের মধ্যে মত আছে, বরং আমার একটু মনে করি যে গানের মধ্যে একটু আছে এখন। মানে কি গান, কি গান পারেন? আমি আমার জীবনে অনেক কষ্ট, বাট সেট গানই আমি অনেক পছন্দ করি। আচ্ছা, একটা স্যাড গান শুনি। এই পারেতে যদি প্রেমের হইল না মিলন,
এই পারেতে যদি প্রেমের হইল না মিলন, তবে কেনই বিধাতা মনের সাথে বান্ধা দিল মন, তবে কেনই বিধাতা মনের সাথে বান্ধা দিল মন। আচ্ছা প্রিয় দর্শক, আপনারাই বলেন যে সে মিডিয়াতে আইসা ভালো করছে না ভুল করছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাই বলছি, কি নাম? মাহিম। জি, ছেলেটার নাম হ্যাঁ। মাহিম। মাহিম ভাই, আপনাকেই বলছি যে একটা মেয়ের জীবন নষ্ট করা, নষ্ট করা ঠিক না। আপনি ফিরে আসেন আপনার স্ত্রীর কাছে। এখন তো বিয়ে করছেন, আপনার স্ত্রী হয়, আপনার স্ত্রীর কাছে ফিরে আসেন। সবাই আপনাদেরকে সাপোর্ট করবে, তবে আমি সবাই আপনাদেরকে সাপোর্ট করবে। আমি কথা দিলাম, আমরা সবাই সাপোর্ট করব। আসেন, ভাইরাল হওয়ার ইচ্ছা, আসেন, আমরা সবাই সাপোর্ট করব। কি বলেন? তবে ভাইয়া আমার একটাই কথা, যদি এই ভিডিওটা ওনার সামনে যায়, হ্যাঁ আমি জানি যে আপনাদের ভিডিও উনি দেখে, এটা আমি জানি। তবে এই ভিডিওটা যদি সামনে যায়, আমি একটাই অনুরোধ করব যে মাহিম তুমি আমার সামনে আসো। আর কেনই বা তুমি আমাকে চাইতেছো না, শুধু আমার শুনতে ইচ্ছে করতেছে, আমার মন শুধু জানতে চাইতেছে যে কী বা করলে তুমি আমার কাছে আটকে থাকতা। তবে তোমার কাছে একটা অনুরোধ করি, মিডিয়া জগৎটা ভালো না। আর আমি তোমার কোনো প্রেমিকা বা রিলেশন এরকম কিছু না, আমি তোমার ঘরের ওয়াইফ কোনো সময় অন্য একটা ছেলের হাত ধরে মিডিয়া জগতে ঢুকবে, এটা কিন্তু ভালো না। তবে আমি তোমার জন্য আসছি, তুমি চাইলে আমারে ফিরিয়ে নিতে পারো। তুমি যদি দেখো ভিডিওটা, তাহলে তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আবার ফিরে আসো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।